হ্যালো বন্ধুরা, আমি আবার এসে গেছি নতুন রেসিপি হ্যালো নিয়ে বন্ধুরা, তোমাদের আমি আবার সামনে। এসে গেছি তো নতুন আলু রেসিপি দেখে নিয়ে বুঝতেই পারছো তোমাদের যে আজকে সামনে। আমি বানাচ্ছি তো আলুর আলুগুলো দম। দেখে বুঝতেই পারছো তার যে জন্য নিয়ে আজকে বানাবো নিয়েছিলাম ছোট আলুর দম। ছোট আলু, তার জন্য আর সাথে রয়েছে পেঁয়াজ, পেঁয়াজ, টমেটো, রসুন, টমেটো, আদা, লঙ্কা লঙ্কা। নিয়ে নিয়েছি। তো এগুলো আমি মিক্সিতে আর ব্লেন্ড এগুলোকে করে আমি নেব। কেটে মিক্সিতে করে নিলাম আর তো পরিমাণ মতো জল মিক্সিতে নিয়ে পেস্ট নিলাম। করা হয়ে গেছে। পেস্ট করার পর আর আলুগুলো সিদ্ধ করতে বসিয়ে আর দিয়েছিলাম। আলুগুলো তো আলুগুলো আমি সিদ্ধ সিদ্ধ করে করে নিয়েছি। ছোলা হয়ে গেছে। তো কড়াই গরম হতে বসিয়ে কড়াইয়ে দিয়েছি। তেল এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো। কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। প্রথমে দিয়ে দিচ্ছি গোটা জিরে, জিরে, তেজপাতা, তেজপাতা, পেঁয়াজ কুচি, কুচি করা পেঁয়াজ। পেঁয়াজগুলো পেঁয়াজ কুচিটাই যতক্ষণ হালকা হালকা নেড়ে লাল না নিচ্ছি। হয়ে আসে ততক্ষণ ভেজে নিতে লাগবে। পেঁয়াজগুলো লাল হয়ে গেছে হালকা। পেঁয়াজগুলো হালকা লাল ভাজা হয়ে গেছে। তো এবার পেস্ট পেস্ট করে করা রাখা মশলাটি দিয়ে দিচ্ছি। হালকা হাতে এগুলোকে ভালো হালকা করে করে নেড়ে নেড়ে চেড়ে চেড়ে নিতে নিতে লাগবে। লাগবে। এবার দিয়ে দিচ্ছি হলুদ, পরিমাণ মতন হলুদ, লবণ, লবণ, লঙ্কার লঙ্কার গুঁড়ো, গুঁড়ো, জিরার জিরার গুঁড়ো, গুঁড়ো, আর আর অল্প সামান্য চিনি। পরিমাণ চিনি। এবার ভালো করে সবগুলোকে নেড়ে চেড়ে দিতে লাগবে। এবারে সবগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিতে লাগবে কিছুক্ষণ। আর মশলাটি ভালো করে কষে নিতে লাগবে যাতে মশলার গন্ধ না করে। মশলাটি প্রায় কষে এসেছে। দেখতেই পাচ্ছ যে উপরে তেল ছেড়ে দিয়েছে। যতটা ভালো মশলা কষানো হবে মশলাটি ততটাই খেতে প্রায় স্বাদ আমার হবে। কষে এসেছে, হালকা হালকা উপরে তেলও ছাড়ছে। সিদ্ধ করে এবার রাখা দিয়ে আলুগুলো দিচ্ছি দিয়ে দিচ্ছি সিদ্ধ এবার। করে রাখা আলুগুলো।
এবার কিছুটা পরিমাণ মতন এক্সট্রা জল হালকা দিয়ে পরিমাণ দিচ্ছি। জল অ্যাড করে দিচ্ছি। হালকা হাতে আবার নেড়ে দিচ্ছি। কিছুক্ষণ 10-15 কষানোর জন্য মিনিটের ঢেকে জন্য দিচ্ছি। ঢেকে দিতে লাগবে, যাতে জিনিসটি খুব ভালো করে এবার সিদ্ধ আবার হয়ে দেখে যায়। নিতে তো লাগবে 10-15 মিনিট হয়ে গেছে। যে তো আমি ভালো দেখে করে নিচ্ছি কষে যে গেছে জিনিসটি কিনা। কষে গেছে। মোটামুটি কষে এসেছে। হ্যাঁ, মোটামুটি হয়ে গেছে। আর 5-10 মিনিটের মতন রেখে আমি গরম মশলা দিয়ে দেব। তো এবারে গরম মশলা দিয়ে দিচ্ছি। আলুর দমটা মোটামুটি হয়ে এসেছে। তো আমি যখন ঝোল রাখবো না যেহেতু, তাই জন্য আমি এবার গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে আবারও ভালো করে নেড়ে নিতে আবার লাগবে। কিছুক্ষণ হালকা গ্যাসটা একদম হালকা আছে রাখতে হবে, কারণ কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নেব। তোমরা চাইলে নামানোর আগে ধনেপাতা অ্যাড করতে পারো। আমার আলুর দম তো একদম রেডি হয়ে আমার আলুর গেছে। দমটা হয়ে তো গেছে। তোমরা এভাবে তো রান্না করে তোমরা দেখো, এভাবে বানিয়ে দেখো। অবশ্যই ভালো লাগবে। খুব তাড়াতাড়ি তো আসবো নেক্সট নেক্সট ডেতে আসি ভিডিও নিয়ে। নতুন ভিডিও ততক্ষণ নিয়ে। টাটা, বাই বাই।